পদ্ম কেবল ভক্তি শব্দ ভক্ত ভগবান সাবধানে বন্দি করে নানা এমন কভু দেখি নাই রে ভক্ত ভগবান কাঁদে ভক্ত ভগবান একাধারে বলো কলি হক দশা হেরে ভক্ত ভগবান একাধারে শুধু ভগবান নয় ভক্ত ভগবান একাধারে আমি সাবধানী বন্দি করে ভক্ত ভগবান একাধারে এই যে ভক্ত ভগবান
সাবধানে মন্দিরে বন্দমূল সাবধান মনে যাহার প্রসাদে ভাই ভবত যাহার তোমার নিতে ওই গুরু ভব কান্দারি বনকান্দারি বিহীন করি কবু কুলে যায় হেতায় হোতায় ঘুরে বেড়ায় কান্দারি বিহীন করি কি কবু কুলে যায় নানা কুলের দেখা নাহি পায় নানা ক্ষেত কুলের দেখা নাহি পায় গুরু রে কান্দারি করো গুরুরে কান্দারি করো নিদেহম মূলভামি সুদুর্লভম লবং সুকল্পং গুণকর্ণধারম নয়নকোণে নমস্তে গীতম
বলেন গুরুরে কান্দারি করো এই ভব সিন্ধু পরিবারে তুমি গুরুরে কান্দারি করো তোমার নিদেহ নিতে শ্রী গুরুরে কান্দারি করো যেন সেই তো আমার প্রিয় হয় যে গুরুরে কান্দারি সেই তো আমার প্রিয় হয় অনুকূল বাবা বহায় তারে আসু ভব গড়াইতে আমি অনুকূল বাবা বহায় ওহে পড়ে যাও পড়ে যাও ওগো পড়ে যাও পড়ে যাও আবার মানব জনম পাও কি না পাও এবার পড়ে যাও পড়ে যাও এমন সাধক জনম পাও কি না পাও এবার পড়ে যাও পড়ে যাও ওই গুরুরে কান্দারি করে ভববিন্দু করে যাও যাহার প্রসাদে ভাই এ ভব করিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয় যাহার গুরু কৃপা কৃষ্ণ প্রাপ্তির হেতু গুরু কৃপা কৃষ্ণ প্রাপ্তির হেতু গুরু কৃপা কৃষ্ণ কৃপা আবার কৃপাতে গতি নাই হে গুরু কৃপায় কৃষ্ণ কৃপা যথা প্রসাদ ভগবৎ প্রসাদ
আবার কৃপাতে গতি নাই হে, তার কৃপায় কৃষ্ণ কৃপা। তুমি ওই চরণে কায়ে যাও, কৃষ্ণ কৃপা। কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা মনে, চক্ষুদান দিলাছি জন্মে জন্মে প্রভু নরোত্তম দাস ঠাকুর মশাই যেমন ভাবে পদ রচনা করেছেন, আমাদের এখানে ধারা পরম্পরা অনুসারে পদের কিছু আগে পিছু আছে। এই গুরু নির্জন মহামহোৎসবের প্রতিষ্ঠাতা প্রভুপাদ ছিল প্রাণগোপাল গোস্বামী। উনি যখন নবদ্বীপে থাকতেন, প্রতিদিন এই সমাধি মন্দিরে এসে এই কীর্তনটা করতেন এবং সেই ধারা পরম্পরা চলছিল। আমরা ছোটবেলাতে আমরাও করেছি, মঙ্গল আরতির পরে পরিক্রমা করে সমাধি মন্দিরে আখর ছাড়া শুধু পদগুলো কীর্তন। তো উনি যখন নিশান্তে যখন নাকি আহ্নিকে বসেছেন, আহ্নিকের পরে কোন এক জ্যোতির্ময় পুরুষ, এটা অনুমান করা হয় হয়তো সাক্ষাৎ শ্রী নরোত্তম দাস ঠাকুর মশাই, জ্যোতির্ময় পুরুষ এসে উনি প্রভুপাদকে এই পদের শিক্ষা প্রদান করেন। প্রভু প্রাণগোপাল যেমন ভাবে পদটি পেয়েছিলেন এবং যতটুকু পেয়েছিলেন, সেই তখন থেকে গুরু নির্জন মহামহোৎসবের একদম প্রথম থেকে এমন ভাবে কীর্তনটা গাওয়া হয়। এখানে সম্পূর্ণটা কীর্তনও করা হয় না, আর পদ কিছু আগেরটা পরে, পরেরটা আগে, এইরকমই কীর্তন করা হয়। সুতরাং কারো মনে হতে পারে এত উল্টো পাল্টা হচ্ছে, এটা তো ভুল হচ্ছে না, এটাই আমাদের এখানে এই ধারাতেই কীর্তনটা এইভাবে করা হয়। চক্ষুদান জন্মে জন্মে প্রভু আমার জন্মে জন্মে প্রভু সেই, ওই চক্ষুদান দিলা যে জন্মে জন্মে প্রভু সেই। এ তো দু এক জন্মে সম্বন্ধ নয়, এই যে জন্ম জন্মান্তরের সম্বন্ধ, দুই এক জন্মে সম্বন্ধ নয়। তোমার এই প্রাকৃত তীরের মতো দুই এক জন্মের সম্বন্ধ নয়। এই জগতের তীরের মতো এ তো দুই এক জন্মের সম্বন্ধ নয়। এই যে জন্ম জন্মান্তরের সম্বন্ধ, তাইলে তাই তো গুরু পরমাত্মীয়, এই যে জন্ম জন্মান্তরের সম্বন্ধ।
আমার জন্মে জন্মে প্রভু সেই, আমার জন্মে জন্মে প্রভু সেই, এই সাধক জন্মে সিদ্ধ জন্মে 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 প্রভু সেই, আমার জন্মে জন্মে প্রভু সেই। সম্বন্ধ জ্ঞানী উদ্ভয় হইলেন ওই পরম করুণ শ্রী গুরুদেব, সম্বন্ধ জ্ঞানী উদয় হইলেন। কত আদর করে কাছে দেখে আমার সম্বন্ধ জ্ঞানী উদয় হইলেন। ওই আমায় পতিত অধম জেনে সম্বন্ধ জ্ঞানী উদয় করিলেন। ওই নাম প্রেম প্রদান করে সম্বন্ধ জ্ঞানী উদয় করিলেন। ওই গৌর গোবিন্দ আলাপনে সম্বন্ধ জ্ঞানী উদয় করিলেন। ওই মঞ্জরি স্বরূপ নিরূপণে সম্বন্ধ জ্ঞানী উদয় করিলেন। বললেন তুমি তো তুমি নহে, বললেন তুমি তো তুমি নহে, তুমি নিজেকে যাহা ভাবিছ এ তুমি তো তুমি নহে। তোমার ভিন্ন পরিচয় আছে, ওই তুমি যাহা ভুলে গেছ তোমার ভিন্ন পরিচয় আছে। ওই মায়া বশীভূত হয়ে তুমি যাহা ভুলে গেছ, ওই অনাদি বহির্মুখতা হেতু তুমি যাহা ভুলে গেছ। তোমার গর্বের পরিচয় আছে, না তুমি মায়ার দাস নহে, তোমার গর্বের পরিচয় আছে। না তুমি বিষয়ের দাস নহে, তোমার গর্বের পরিচয় আছে। আমার সম্বন্ধ জ্ঞানী উদয় কইলে বললেন তুমি রাধা পদবতী, সম্বন্ধ জ্ঞানী উদয় কইলে
গুরু চরণে রতি এই শ্রেয় তোমার গতি ওরে এই তো প্রভু তোমার গতি এই তো প্রভু তোমার গতি ওরে গুরু চরণে দৃঢ় রতি এই তো প্রভু তোমার গতি ওরে গুরু চরণে দৃঢ় রতি এই তো প্রভু তোমার গতি Hare